প্রিয় বন্ধুরা, এখন রাত্র ৩টা বাজে। তো এই ভিডিওটা যখন আমি নিতেছিলাম তখন রাত্র ৩টা বাজে। তো এখন হচ্ছে আমাদের বাংলাদেশে আজকে দিনে ঈদ। তো ঈদের রাত্র ৩টা। তো এর আগে আমি আপনাদের মাঝে কিছু ভিডিও দিছি, অথবা ঈদের আগে যে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য অথবা আমাদের যে প্রতিষ্ঠান, অর্থাৎ আমরা যে কর্ম করে খাই সে সমস্ত কাজের যে ভিডিও টুকটাক আপনাদের মাঝে আমি গত কয়েকদিনে আমি দিছি। এখন আজকে দিন ঈদের দিন, ঈদ পার হয়ে গেছে, অর্থাৎ আজকে দিন হচ্ছে আপনার ঈদ শেষ, কিন্তু তার পরের দিন অর্থাৎ ঈদের পরের দিন রাতে একটা আমাদের বিয়ের অনুষ্ঠান। তো এই বিয়ে অনুষ্ঠানে আমাদের গোস্ত গরু তার বাসায় আনার পরে আমরা তার গরু জবাই করছি। জবাই করার পর তারা যতটুকু নেবে ততটুকু আমরা গোস্ত তাদেরকে দিয়ে তারপরে বাকিটুকু আমাদের স্ট্যান্ডে নিয়ে যাব। তো স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পরে ওখানে বসে আমরা ওই গোস্তটাকে আমরা বিক্রি করব। তো আমাদের যে সঙ্গে কাজ করে অথবা আমার সব সময় যে সঙ্গী, সেও আমার সাথে প্রতিটা সময় দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পাশাপাশি সে আর কি দেখবেন সে কি পরিশ্রম করে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। হাসান, এদিকে তাকাও। হে হাসান, এদিকে তাকাও, কথা বলো। এই হচ্ছে আমাদের হাসান। তো হাসান অক্লান্ত পরিশ্রম করে, অর্থাৎ এখন গরুর ভুঁড়ি পরিষ্কার করতেছে। পাশাপাশি আপনারা দেখলে মনে করবেন যে আমরা কর্ম করি কি। আসলে আমরা দিনের বেলায় রাস্তায় আমি দোকানদারি করি, বাট অন্য ব্যবসাও আছে, কিন্তু আমরা এমন কোনো ব্যবসা করি না যে ব্যবসা মানুষের চোখে আমরা কালার হয়ে যাই, আমাদের খারাপ কেউ দেখে। ও ভ্যান গাড়ি চালায় আপনার। আর পাশাপাশি আমরা টুকটাক যেমন বিয়ে অনুষ্ঠান বা জন্মদিন অথবা দেখা গেছে বা শ্রাদ্ধ বা খরচ যেটা বলি, সেই কাজের যে গরুর গোস্ত বা মুরগি অথবা মাছ, এগুলো আমরা অর্ডার নিয়ে থাকি। অর্ডার নেওয়ার পরে আমরা সেখানে সেগুলো আর কি সুন্দর মতো কথা কাজ মিল রেখে সেইটা আমরা দেই। তো আজকে দিনে এই ভিডিওটা নিলাম। দেখেন আমরা গরুর জবাই করা হয়েছে, কিন্তু গরু জবাই করার পরে আমার যে প্যানেলের যে ভাই ব্রাদার লোকজন, ওরা গরুর গোশ অর্থাৎ কাটাকাটি করতেছে। আর হাসান এখানে দেখেন এই যে গরুর চামড়া, আমি পুরোটা দেখাইতে পারলাম না চামড়াটা, কারণ কি তাইলে ফেসবুক অথবা ইউটিউব এটাকে রং মনে করবে, সেই জন্য এটা দেখাইতে পারলাম না। তো আমরা মোটামুটি একটা সামাজিক পর্যায়ের লোক, অর্থাৎ আমরা যে কাজগুলো করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি বাস্তব। অর্থাৎ আমরা কখনো ভিডিও এডিটিং বা ওই যে আমরা নাচ গানের ভিতরে আমাদের জীবন রাখি না। আমাদের বিনোদন হচ্ছে কাজের ভিতরে, কিন্তু এই কাজের ভিতরেও আমরা আপনাদের সেই অরিজিনাল ঘটনা বা অরিজিনাল তথ্যটি এটা আমরা তুলে ধরার সবসময় চেষ্টা করি। এইটা হলো গরুর ভুঁড়ি, এই দেখছেন, এইটা হলো এই গরুর ভুঁড়িটা এখন আমাকে সে হাসান পরিষ্কার করবে। তো হাসান, এই গরুর ভুঁড়ি পরিষ্কার করতে তোমার কোনো কষ্ট হয়? কষ্ট হয় বলতে একটু মশার কামড় খাওয়া লাগে, আর একটু মাজা ব্যথা ইয়ে হয়, কাজ করা লাগে। তো তোমার না গরুর ভুঁড়ি যেটা বট বলি, এইটা পরিষ্কার করার সময় তোমার কি কোনো রকমের অতৃপ্তি বা ঘিন বলি আমরা, অনীহা এরকম আসে কাজের প্রতি? না, ঘিন্না আসে না, কিন্তু আমাদের বাংলাদেশে এই যে গরুর ভুঁড়ি খায় এবং উপকার আছে, কিন্তু অন্যান্য উন্নত রাষ্ট্রে তো এগুলো ব্যবহারও করে না, ফালাইয়ে দেয়। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে। শোনেন, যারা ঢাকা শহরে থাকেন, ঠিক আছে, যারা রাস্তার ফুটপাতে বা রেস্টুরেন্টে বট বলে বিক্রি করেন, যে গরুর বট সিরামিক্সের প্লেটে বা এর অন টাইমের থালায় আপনারা
এগুলা গরুর বট মানে খুব তৃপ্তি করে খান। আসলে গরুর বটটা কি সেইটা আমি আজকে তুলে ধরবো। যে এই দেখাও, এইটা একটু দেখাও গরুর বট, নারীটা একটু জাগাও নারীটা। না হ্যাঁ দেখো, এই হলো গরুর বট। আপনি দেখেন, না দেখলে আপনারা বুঝবেন না আসলে। একেবারে মানুষের কোলনের মতোই দেখেন আপনারা। এইটা হলো গরুর ভুঁড়ি। এই দেখেন কি পরিমাণ মনে করেন খাবার এইটার ভিতরে থাকে। এরপরে এই যে গরুর ক্লোন, এইটা এইরকম মানুষের জীবনও প্রত্যেকটা জিনিসের এইভাবে আছে। তো আপনারা এইভাবে মানে আমরা গরুর ভুঁড়ি বরিশালে ভাষায় বলি, মানে আমরা বাংলাদেশি মানুষ এইভাবে বলে থাকি ভুঁড়ি, কিন্তু অরিজিনালি এইটাকে গরুর বট বলা হয়। তো এইটা এখন আমরা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এইটাকে আমরা নিয়ে যাব হলো আমাদের স্ট্যান্ডে। তো আমরা যে কয়টা গরু এই পর্যন্ত জবাই করছি, প্রত্যেকটা গরুর ভুঁড়ি আমরা এভাবেই মনে করেন স্ট্যান্ডে নেওয়ার পরে পরিষ্কার করে বিক্রি করছি। তো বিক্রি করার পরে এ থেকে ভালো কিছু অর্থ আসে। তো গরু যখন আমরা ক্রয় করি, এই ভুঁড়িটা থাকে হলো আপনাদের খরচের খাতায়, অর্থাৎ খরচ বলতে একটা লেবার কস্ট থাকে। তো আমরা মোটামুটি গরুর ভুঁড়ির টাকা দিয়ে 2টা বা 3টা লেবারের টাকা ইনশাল্লাহ এটাতে হইয়ে যায়। আর গরুর যে চামড়া, সেই চামড়া বেচার টাকায় আসলে কিছু হয় না, কারণ বাংলাদেশ বর্তমান সরকার আসার পর থেকে চামড়ার একটু মোটামুটি রেট বাড়ছে। কিন্তু গত বছর আমরা যত গরু জবাই করছি বা তার আগে যত গরু জবাই করছি, প্রত্যেকটা গরুর চামড়া আমরা ফালাই দিছি, অর্থাৎ চামড়ার কোনো দাম আমরা পাই নাই। অর্থাৎ বাংলাদেশের চামড়ার সিন্ডিকেটের একটা বড় সমস্যা ছিল। অর্থাৎ এখন বর্তমানের যে সরকার, জনাব তারেক রহমান, বিএনপি জাতীয়বাদী দল সরকার গঠন করছে, আলহামদুলিল্লাহ সে আসার পর থেকেই এখন মনে করেন চামড়ার ভালো একটা মোটামুটি একটু আভাস পাওয়া গেছে। মানে আমরা যারা খুচরা অর্থাৎ গ্রাম পর্যায়ে গরু জবাই করার পরে যে চামড়াটা আমাদের কাছ থেকে নেয়, তো আমাদের কাছ থেকে এখন চেয়ে নেয় চামড়া। আর যখন অন্য সরকার ছিল, অর্থাৎ তৎকালীন সরকার যখন ছিল, তখন এই চামড়া আর আমরা তাদের দোকানে নিয়ে যাইতাম, কিন্তু দোকানে নেওয়ার পরও যে গাড়ি ভাড়া দিয়ে আমরা তাদের দোকানে যাইতাম চামড়াটা নিয়ে, দেখা যেত চামড়া আনার পর ওনরা ওই রকম বলতো যে আপনারা অবশেষে চামড়া নিয়ে আসছেন, কিন্তু চামড়া সংরক্ষণ করার জন্য যে লবণ, সেই লবণ কেনার টাকা আপনারা দিয়ে যান, কারণ চামড়া কোনো কাজে লাগে না, এরকম একটা অবস্থা। তো বিএনপি জনাব তারেক রহমান সরকার গঠন করার পরে এখন আমাদের বাংলাদেশের চামড়া শিল্প একটা ভালো ভূমিকা রাখার চেষ্টা করবে। অর্থাৎ আমাদের দেশে তো প্রচুর গবাদি পশু জবাই করা হয়, দৈনন্দিন যে কোনো অনুষ্ঠান বা খাবারের একটা যোগান দেয়, মাংসের আমিষের যোগান দেয় হলো আমাদের গবাদি পশু, অর্থাৎ গরু মহিষ বা ছাগল বকরি যাই বলি, এর থেকে ভালো যোগান দেয়। অন্যান্য রাষ্ট্রে তো উট বা অন্যান্য প্রাণীর আরও চামড়া, দুম্বা বলি বা ভেড়া বলি, এর চামড়াও হয়, কিন্তু আমাদের দেশে বেশি যোগান হয় চামড়ার গরু থেকে। তো আমাদের দেশে দেখা গেছে, আমাদের দেশ না পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে দেখা গেছে আপনার এক জোড়া পায়ের জুতা বা এক চামড়ার যে পণ্য, সেই পণ্য যখন আমরা ক্রয় করতে যাই মার্কেটে হিউজ দাম, কিন্তু যখন এই কাঁচামালটা অর্থাৎ চামড়া যখন থাকে, তখন কিন্তু চামড়ার কোনো দাম আমরা পাই না। অর্থাৎ এই সরকার আসার পর হয়তো বা ইনশাআল্লাহ হায়াতে যদি বেঁচে থাকি বা আমার দেখার সৌভাগ্য হবে বা আপনাদেরও হবে, যে চামড়ার যে কী পরিমাণ দাম পাওয়া যায়, অর্থাৎ ন্যায্য মূল্যটা সেইটা অবশ্যই পাওয়া যাবে, নাহলে আমাদের এই শিল্পের কোনো দাম থাকবে না। তো আশা করি আমাদের সাথে থাকার জন্য বা আমরা যতটুকু পারছি দেখাইছি আপনাদের। তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা। তো মূল্যবান সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম।